সরাইলের বিশিষ্ট ব্যবসায়ী সাপু যে মারা গেছিল পুলিশ হেফাজতে, তো এটার বিচার চেয়ে ঘটনাটা বিগত 2022 সালের 21 এপ্রিল। ওই সময় পুলিশ প্রভাব খাটিয়ে, তখন সরাইল থানার ওসি ছিলেন আসলাম হোসেন, উনি প্রভাব খাটিয়ে যে মানে ভুক্তভোগী যে পরিবার, এই পরিবার কোনো বিচার পায় নাই। সাপু মারা যাওয়ার পর সাপু থানা ভবনে পুলিশ হেফাজতে মারা যায়। পরে পুলিশরা নাটক সাজিয়ে বলে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আসলে পুলিশের যে নির্যাতনে সাপু মারা যায়। তার পরিবার বহু জায়গায় ঘোরাঘুরি করেছে, বহু জায়গায় বিচার চেয়েছে, কিন্তু পুলিশের পাওয়ারের কারণে তারা বিচারটা পায় নাই। আমরা বিশ্বাস করি এখন যে সরকার, এই সরকার ঘোষণা দিয়েছে যে অতীতে সকল বিচার হবে, যারা যারা অন্যায় করেছে সকল বিচার হবে। সেই দাবিতে সরাইলের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের চোখের সামনে অনেক কিছু হয়েছে, কিন্তু বাক স্বাধীনতা বা বিভিন্নভাবে আমাদেরকে চাপে রাখায় আমরা মন খুলে লিখতেও পারি না, প্রতিবাদও করতে পারি না। এই সাপুর মারা যাওয়ার পর নির্বিচার চেয়ে অনেকে মানববন্ধন করেছে। যারা মানববন্ধন করেছে তাদের বিরুদ্ধে সরাইল থানা তৎকালীন ওসি আসলাম হোসেন বিভিন্নভাবে তাদেরকে মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা এই নতুন দিন, নতুন সময়, নতুন সূর্য উদয় হয়েছে। আমরা এখন এই সাপুর যে মারা গেছে এটা বিচার চাই। আমি এখানে অনেক শব্দ উল্লেখ করতে চাচ্ছি না, ভায়োলেশন এসে করবে, তাই মারা গেছে। আমরা এই সাপু যে মারা গেছে এটার সম্পূর্ণ দায় হচ্ছে তৎকালীন ওসি আসলাম হোসেন। তার বিচার চাই এবং পুরো ঘটনা তদন্ত করে আরো কারা কারা এর সাথে জড়িত তাদেরও বিচার চাই। এছাড়াও আসলাম হোসেন কালীগঞ্জে তুচ্ছ একটা ঘটনায় সরাইল কলেজের একজন ছাত্রকে তার নির্দেশে পুলিশ তাকে হত্যা করে, গুলি করে। এটারও ভুক্তভোগী পরিবার তারা মামলা করবে সে আসলাম হোসেনের বিরুদ্ধে, আমরা যতটুকু জানলাম। এছাড়াও আরো নানা অপকর্ম করে গেছে সে আসলাম হোসেন। সে নিজেকে একসময় ছাত্রলীগের ক্যাডার পরিচয় দিত প্রকাশ্যে এবং আওয়ামী লীগের স্লোগান দিত বিভিন্ন অনুষ্ঠানে, এবং সে গর্বের সাথে বলতো যে আমি একসময় ছাত্রলীগের ক্যাডার ছিলাম, ছাত্রলীগ করে আসছি। এখানকার অনেক আওয়ামী লীগ নেতাদেরকেও আসলাম তেমন একটা পাত্তা দিতেন না। সাপু যখন মারা যায়, সাপু মারা যাওয়ার পর এখানকার অনেক আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা সাপু যে মারা গেছে এটা নিয়ে বিচার চেয়ে মানববন্ধন করেছে। কিন্তু সেই ওসি এত প্রভাবশালী ছিল যে এখানকার বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতাদেরকেও তুচ্ছ-তাচ্ছিল্য আচরণ করছে সেই আসলাম। আমরা সেই আসলামের বিচার চাই। বিশেষ করে আমার এই লাইভটা যারা দেখতেছেন আমার এই আইডিতে, সরাইলবাসী প্রত্যেককে অনুরোধ করব, আপনারা সরাইলের সে ছেলে সাপু, নজির আহমেদ সাপু, সে মনে হয় একসময় প্রবাসী ছিল, না প্রবাসী ছিল, প্রবাস থেকে এসে ব্যবসা করত, তাকে পরিকল্পিতভাবে মারা হয়েছে। আমরা সরাইলের মানুষ, এই সাপু সরাইলের সন্তানই, মাটিতে জন্ম নিয়েছে। প্রত্যেকটা মানুষ নিজ নিজ দায়িত্বে নিজের বিবেককে জাগ্রত করে সে দোষী ওসি আসলামের আপনারা বিচার দাবি করবেন, এটা আমার দাবি, প্রত্যাশা। আমি এটা নিয়ে জাস্ট নিউজ করেছি, একটা প্রতিবাদ করেছি। আমি সরাইলের একজন ছেলে হিসেবে, নাগরিক হিসেবে আপনারা প্রত্যেকে আপনাদের মতো করে আপনারা যার যার আইডিতে লিখেন এবং ওসি আসলামের বিচার দাবি করেন।